ইন সাবস্টেন্সের মধ্যে, মানে জলাভূমির মধ্যে, ঠিক আছে, সবচেয়ে বেশি মাইক্রো অর্গানিজমস দেখা যায়। তো নেক্সট আমরা পয়েন্ট দেখবো, সেটা হলো ডিসকভারি অফ মাইক্রো অর্গানিজমস অ্যান্ড মাইক্রোস্কোপ। কিভাবে মাইক্রো অর্গানিজমস ডিসকভার করলেন, কে ডিসকভার করলেন, কিভাবে করা হলো এবং কিসের থ্রুতে, মাইক্রোস্কোপের থ্রুতে কিভাবে ফার্স্ট ডিসকভারি হলো, সেটা আমরা ফার্স্টে ডিসকাস করব এখানে, ঠিক আছে। তো প্রথমে দেখবো ফার্স্ট যে আমরা যেই সায়েন্টিস্টের কথা বলবো তিনি হলেন রবার্ট হুক। রবার্ট হুক কি করলেন, রবার্ট হুক প্রথম সেল থিওরি প্রপোজ করেছিলেন, ঠিক আছে। তিনি অবজার্ভ করেছিলেন কর্ক উইথ ক্রুড মাইক্রোস্কোপ। তিনি একটি ক্রুড মাইক্রোস্কোপের থ্রুতে কর্ক মানে গাছের যে বাকল সেটা অবজার্ভ করেছিলেন, ঠিক আছে। এবং সেখান থেকে উনি বলেছিলেন অল লিভিং থিংস আর কম্পোজড অফ সেলস। এবং উনি যে সেল বলে যে টার্মটা, এই টার্মটা ফার্স্ট এই রবার্ট হুকই দিয়েছিলেন। রবার্ট হুকই প্রথম প্রপোজ করেছিলেন এই সেল বলে টার্মটা, ঠিক আছে। এবং উনি ওনার মাইক্রোগ্রাফিয়া বলে একটি বই পাবলিশ করেছিলেন, যেখানে উনি দিস বুক কন্টেন্ট ড্রয়িং অফ কর্ক সেল which was discovered using an early microscope। উনি কর্ক সেল নিয়ে সেটার মধ্যে সেটা ড্রয়িং দেখিয়ে উনি মাইক্রোগ্রাফিয়া বলে একটি বুকে উনি পাবলিশ করেছিলেন, ঠিক আছে। এই এরকম একটা মাইক্রোস্কোপ নিয়ে ফার্স্ট রবার্ট হুক তার ডিসকভারি করেছিলেন এবং উনি দেখিয়েছিলেন। এবং উনি যে স্পেসিমেনটা নিয়েছিলেন সেখানে উনি দ্য রাউন্ড স্ট্রাকচার কন্টেইন স্পোর্স অফ মোল্ড, উনি মোল্ডের স্ট্রাকচার ব্লুইশ মোল্ড উনি ফার্স্ট দেখেছিলেন লেদার সারফেসের ওপরে। দেখে এরকম ছবি দেখতে, এরকম ছবি উনি এঁকে ওনার মাইক্রোগ্রাফিয়া বলে যে বইটি সেখানে উনি প্রথম পাবলিশ করেছিলেন। তো উনি ছিলেন প্রথম সেলের আবিষ্কর্তা, মানে সেলের টার্ম উনি প্রথম দিয়েছিলেন, ঠিক আছে। এইবার আমরা নেক্সট যেটা দেখবো সেটা হলো দ্য কর্ক সেল হুক স ওয়ার অ্যাকচুয়ালি দ্য রিমেন্স অফ ডেড প্ল্যান্ট সেল। সো রবার্ট হুক যেই কর্ক সেলগুলো দেখেছিলেন সেটা বেসিক্যালি ডেড প্ল্যান্ট সেল ছিল, ঠিক আছে। এরপর যিনি এলেন, এরপর যিনি সায়েন্টিস্ট এলেন তিনি হলেন লিওয়েনহক। লিওয়েনহক কি করলেন, ওয়াজ অ্যাকচুয়ালি দ্য ফার্স্ট ম্যান টু অবজার্ভ লাইভ সেল। উনি হলেন প্রথম ব্যক্তি বা প্রথম সায়েন্টিস্ট যিনি লাইভ সেল ডিসকভার করলেন বা লাইভ সেল অবজার্ভ করলেন বাই হিজ ওন মাইক্রোস্কোপ। তিনি নিজে মাইক্রোস্কোপ তৈরি করে সেই ওনার লাইভ সেল দেখেছিলেন সেই মাইক্রোস্কোপের নিচে। তার জন্য ওনাকে লিওয়েনহককে বা অ্যান্টনি ভ্যান লিওয়েনহককে ফাদার অফ মাইক্রোবায়োলজি বলা হচ্ছে। তো ইউজিং মাইক্রোস্কোপ হি মেড was the first to observe sperm, bacteria and red blood cells, and observations laid the foundation for bacteriology and microbiology। উনি ওনার মাইক্রোস্কোপ দিয়ে প্রথম ব্যাকটেরিয়া, স্পার্ম, রেড ব্লাড সেল অবজার্ভ করেছিলেন এবং ওনার এই অবজারভেশনের থ্রুতেই প্রথম ব্যাকটেরিওলজি এবং মাইক্রোবায়োলজি পড়াশোনা স্টার্ট হয়, ঠিক আছে। সেই জন্য ওনাকে ফাদার অফ মাইক্রোবায়োলজি বলা হচ্ছে। তো রবার্ট হুক সেল আবিষ্কার করলেন বা সেল অবজার্ভ করলেন, মোল্ডের ছবি উনি প্রথম মাইক্রোগ্রাফিয়াতে পাবলিশ করলেন এবং লিওয়েনহক প্রথম লিভিং মাইক্রো অর্গানিজমসদের আর লিভিং সেলদের দেখে সেগুলো পাবলিশ করলেন। এবং উনি মাইক্রো অর্গানিজমসকে কি বলেছিলেন, অ্যানিমাল কিউজ, বা ব্যাকটেরিয়াদের উনি অ্যানিমাল কিউজ নামে সেখানে পাবলিশ করেছিলেন, ঠিক আছে। তো এটা আমরা দেখবো। এইটা হলো গিয়ে, এটা আমরা একটু জুম করে নিতে পারি। এইটা হলো গিয়ে লিওয়েনহকের ফার্স্ট মাইক্রোস্কোপ, ঠিক আছে। এইখানে লেন্সটা রয়েছে, এই ঠিক হোলটায় লেন্সটা বসানো আছে, আর ঠিক এই সূচের মতো সরু এই এর ঠিক টপের মধ্যেই আমাদের স্পেসিমেনটা রাখা হয়। এবং এই যে নবটা দেখতে পাচ্ছি আমরা, এই নবের মধ্যে নবটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোকাস করা হয়, ঠিক আছে। আগে পিছু করে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আগে পিছু করে ফোকাস করে লেন্সের থ্রুতে ওটাকে বড় করে দেখা যায়, ঠিক আছে। তো এটাই ছিল লিওয়েনহকের ফার্স্ট মাইক্রোস্কোপ, ঠিক আছে। এবং লিওয়েনহক এবং সো এটা যেটা আমরা দেখছি এটা রবার্ট হুকের যে মোল্ডের ছবি উনি মাইক্রোগ্রাফিয়াতে দিয়েছিলেন, পাবলিশ করেছিলেন সেটা। এবং এইটা যেটা আমরা দেখছি সেটা হলো গিয়ে ফার্স্ট সিম্পল মাইক্রোস্কোপ ডিসকভার্ড বাই অ্যান্টনি ভ্যান লিওয়েনহক, ঠিক আছে। এইখানে লেন্স, এইখানে আমাদের স্পেসিমেন রাখবো এবং এই ফোকাস নব দিয়ে ফোকাস করা হবে, ঠিক আছে।
এবং এই লিউয়েনহক's drawing of animal cues or bacterial cells were included in letters sent to the Royal Society in 1683 তিনি রয়্যাল সোসাইটিতে 1683 তে অ্যানিমাল কিউস অর ব্যাকটেরিয়াল সেলকে অ্যানিমাল কিউস নাম দিয়ে উনি পাবলিশ করিয়েছিলেন ঠিক আছে তো এবার আমরা নেক্সট আমরা